ছেলে বিদেশ প্রত্যেক মাসে 2 মাসে বাড়িতে টাকা পাঠায়, বাড়িতে 20,000 30,000 করে। সামনে কুরবানি, তো ছেলেটা 30,000 টাকা বাড়িতে পাঠাইছে। পাঠানোর পরে এখন এই 30,000 টাকা দিয়া তার বাপের নামে বা মার নামে কোরবানি দেয়। অ্যাভেলেবেল গ্রামগঞ্জে কোরবানি দিচ্ছে কার নামে? মা বাবার নাম। ভালো কথা, মা বাবার কোরবানি তো আদায় হলো। মা বাবার নামে কোরবানি দিছে, তাদের কোরবানি হইছে, মনে করেন সওয়াব হইছে, ঠিকই আছে সব। কিন্তু এই ছেলেটার কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ টাকা তার কাছে আছে। 1 বড়ি রূপার দাম সর্বোচ্চ 1600 টাকা। আজকে একজনকে জিগাইছি ঢাকা, আজকে জিগাইছি, তাহলে 1600 টাকা যদি হয় 84,000। তো এই ছেলেটার কাছে তো লাখ টাকার উপরে টাকা, যা 2 বছর বিদেশ করে, তার কাছে টাকা নাই। কথা বলেন না কেন? তার জমা টাকা আছে কিনা বলেন? তো তার কাছে যে 1,80,000 টাকা আছে, ওই টাকার কারণে তো এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার বাপের নামে না কোরবানি হইল, তার কোরবানি। কথা বলেন না কেন? হেতের কোরবানি কই? তাহলে সে যদি 10 বছরও এভাবে টাকা দিয়ে যায়, তো বাবার কোরবানি হবে, কিন্তু সন্তান কোরবানি হবে না। আর যে কোরবানি করে না ওয়াজিব হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই নামাজে আইস না, এই নাফরমান, তুই আমাকে মসজিদে আইবি না, সাবধান, তুই ঈদের নামাজ পড়তে আসবি না, বেটা তুই নামাজে আসবি না, তোমার দরকার নাই নামাজ পড়ার। কত বড় কথা, কত বড় ধমক! তাইলে কি পরিমাণ মুসলমান যুবক খামখেয়ালি করতেছে। আমার একজনে বলছে, হুজুর জীবনভর মানুষ করলো, জীবুত মানুষ করলাম, অনবুঝি হেতের কোরবানি দিব, আমারটা দিত না। আমি বললাম, মনে করেন আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনা দিলাম, আমার আব্বার লুঙ্গি দরকার, তো এর মানে কি আমার আর লুঙ্গি সুন্দর লাগবে না? কথা বলেন না কেন? আমার লুঙ্গি কিনতে বনি তো না, আমার আব্বারে না আমি লুঙ্গি দিলাম, তো আপনার আব্বারে লুঙ্গি দিলে কি? আপনি তো আপনার বাবার খেদমতের জন্য টাকা দিচ্ছেন, এটা তো আপনি অন্য সময়ও দিচ্ছেন, এখনো দিতেছেন, তো বাবারে টাকা দেওয়ার কারণে আপনার হুকুমটা বাদ পড়বে কেন? আপনি বাবার সেবার জন্য, বাবার খেদমত হিসাবে বাবারে 20,000 10,000 30,000 যাই দিলেন, কিন্তু আপনার উপরে কোরবানি ওয়াজিব, সেটা আদায় করতে হবে। 2 ছেলে শহরে চাকরি করে, অবিবাহিতই মনে করেন অথবা বিবাহিত, ওই বাড়িতে 15,000 করে 30,000 টাকা দুজনে মিল্লা ফাটাইয়া কইছে যে, আব্বা এই কোরবানি দিয়া দিয়েন, গোস্ত বাগ করে মিল্লা জিল্লা খাইয়েন। লিখিতা মিল্লা জিল্লা, কিতা মিল্লা জিল্লা তো কুমিল্লা না,